ভিডিও শুরুতেই বলি সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। এটা হচ্ছে শিবরাত্রির দিনের একটা ব্লগ। দেখুন আমরা চলে যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি সেটা জানাচ্ছি। এটা হচ্ছে শিমুলতলার বলে একটা জায়গা আছে, সেখানে ভিতরে নিমতলা, ওই যে মোটা গাছটার কাছে যে শাড়িটা বেড দেওয়া ছিল গাছটা, ওটা হচ্ছে নিম গাছ, অনেক মোটা। তো বলতে বলতেই চলে এসেছি আমার একটা বান্ধবীর বাড়িতে। আসলে এখানে মেন আসার উদ্দেশ্য নয়, এই বান্ধবীর বাড়িতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এর বাড়ির থেকে একটু দূরে, বেশি দূর নয়, ওই মিনিট 5-7 দূরে আর একটা বান্ধবীর বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। তো এই যে চলে এসেছি সেখানেই। আর ওর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে সোজা পড়াতে গিয়েছিল। এই যে চলে এসেছি বান্ধবীর বরের সঙ্গেই, ওই যে ছেলে সামনে, তারপরে ওর বর গাড়ি চালাচ্ছিল, তারপর ও আর আমি চলে এসেছিলাম। আর ওর ছেলে ছিল এই বাড়িতে, এটা ওর হচ্ছে বাপের বাড়ির পাশে বাড়িটা, সেই জন্যে ও সকালবেলায় দিয়ে গিয়েছিল ওর ছেলেকে এখানে। আর তারপরে আমরাও চলে আসলাম। যার বাড়িতে এসেছি সে হচ্ছে এই যে, এর নাম হচ্ছে রিয়া, আর এই ও আমাদের বান্ধবী শম্পা। তো রিয়া কি সুন্দর করে সেজেছে সেটাই একবার দেখালাম, পুরো ক্রেডিটটা যায় শম্পার উপরে, ওই সাজিয়েছে। আর তারপরে ঘরে ঢুকতেই দেখলাম আমাদের পল্টন। দেখো সবাই চলে এসেছে এখানে। এটা জুঁই, তারপরে রয়েছে রিঙ্কু, পিয়ালি দিয়ে, এমনকি চলে এসেছে আমাদের বৌদি, মানে প্রিয়াংশীর মা। আর এই হচ্ছে মন্দির, ওদের মন্দিরটা অনেকটাই বড়। এই যে ঢালছে শিবের মাথায় জল। এখন বাজে সম্ভবত ঘড়ির কাঁটায় 9টার সময়ে জল ঢালাটা চলছে। 4 প্রহরেই জল ঢালা চলে। আর তার থেকে বড় কথা, এই বাড়িতে না খুব সুন্দর করে অনুষ্ঠান হয়, একদম সকাল থেকে রাত অবধি। অনেক দান করে সব কিছু, যেমন কম্বল দান করে থাকে। তারপরে এই হচ্ছে মন্দিরটা, কম্বল দান করে, তারপরে গরিব দুস্থদের খাওয়ানোর একটা রাখে, অনুষ্ঠান রাখে, সেখানে খাওয়াতে যায়। আর এই যে আমরা বসে বসে মন্দিরের সামনে ফটো তুলছি। তারপরে মন্দির থেকে উঠে এসে গেটের সামনেও আমরা ফটো তুলছিলাম। দেখো একটু মুখ লুকোনোর জায়গা নেই, ক্যামেরার সামনে সবাইকেই আসতেই হবে। আর এই হচ্ছে আমাদের সব কচিকাচারা। এই হচ্ছে অনুষ্ঠান চলছে, ওখানে গান হচ্ছে, সন্ধ্যেবেলা বাউল গান হচ্ছে। আর ওই পাশটায় খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে মুখ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এইদিকে কফি তৈরি হচ্ছে, ওই যে ওই পাশটায় দেখা যাচ্ছে একটু, ওই পাশটায় রান্না হচ্ছে। এই এতটা জায়গা সব মিলিয়েই ওদের বাড়ি। এই দেখো বাচ্চারা, দেখো খুব এনজয় করছে, মানে এতটা এনজয় করবে ভাবতে পারিনি। ওরা আবার ওখানে গেছে, হয়তো কিছু বলতে গেছে, আবার চলে যাচ্ছে, আসছে, চলে যাচ্ছে, খেলছে, খুব মজাই করেছিল ওরা। আর আমাদের আরেক বান্ধবীর আসার কথা ছিল, শ্রাবন্তী, কিন্তু ওর হাজব্যান্ড অফিস থেকে এসেই একটু অসুস্থ বোধ করে, তারপরে ডাক্তারের কাছে যেতে হয়, সেই জন্যই আর আসেনি। বললো ফোন করে যে তোমরা গেছো, করো, আমরা যেতে পারছি না, তাই কিছু মনে করো না। তা আমিও যার বাড়িতে পুজো তাকেও সেটা বলে দিলাম। আর এই দাদা এখানে কফিটা বানাচ্ছিল, দেখে এতটাই ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল আর একটু বেশি বেশি করে খেয়ে নিই। এই যে মন্দিরে সবাই চলে এসছে, এখন আরেক প্রহরের জল ঢালা চলবে, সেই জন্যেই খুবই ব্যস্ত আমাদের বান্ধবী। বারবার বলছিল তোরা নিজেরা ঠিক করে খেয়ে নিস, দাদাদের খাওয়াস ঠিক করে। তো কেমন লাগলো জানিও।